আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা মানুষের জীবনে কিছু সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন, যেমন রমজান মাস এর রোজা, জুমার দিন, লাইলাতুল কদর। তেমনি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আজ আমরা শুনবো এই 10 দিনের ফজিলত। কোরআন হাদিসের আলোকে আমাদের করণীয় আমল সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। মুফাসসিরিনগণ বলেন, এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, এটা সর্বজন বিদিত যে ফজরের অর্থ হলো সকালবেলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি একই বর্ণনা করেছেন। মাশরুক রাহমাতুল্লাহি আলাইহি এবং মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এর দ্বারা বিশেষভাবে ঈদুল আজহা সকালবেলাকে বোঝানো হয়েছে ফজর বলে। আর এটা হলো 10 রাত্রির সমাপ্তি। 10 রাতের দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে, যেমন একথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং পূর্ব ও পর যুগীয় আরো বহু বিজ্ঞজন বলেছেন। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে মারফু রূপে বর্ণিত আছে, আল্লাহর কাছে কোন ইবাদতই এই 10 দিনের ইবাদত হইতে উত্তম নয়। আল্লাহর কাছে কোন ইবাদতই এই 10 দিনের ইবাদত হতে উত্তম নয়। এমন এক মহান সময়ের সামনে দাঁড়িয়ে আছি যে সময়ের আমল আল্লাহ তাআলার কাছে বছরের অন্য সময়ের আমলের চেয়ে অধিক প্রিয়, আর তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নেই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এমন কোন দিন নেই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর সমান নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। অর্থ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জান ও মাল নিয়ে বের হলো, যে নিজের জান ও মাল নিয়ে বের হলো, তারপর আর কিছু নিয়েই ফিরে আসলো না। বুখারী শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, ভাবুন যে জিহাদের মর্যাদা ইসলামে এত বড়, সেই জিহাদকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের সাধারণ নেক আমলের চেয়েও নিচে রেখেছেন। এর দ্বারা বোঝা যায় এই দিনগুলো কত মূল্যবান। তাই আসুন আমরা এই 10 দিনকে গাফিলতিতে নষ্ট না করি। এই 10 দিনে গুরুত্বপূর্ণ আমল সমূহ: 1 নম্বর, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা, গুনাহ থেকে ফিরে আসা এই দিনগুলোর অন্যতম বড় আমল। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে সফল হতে পারো।
2 নম্বর বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি নামাজ পড়া, বিশেষ করে ফজর নামাজ জামাতে আদায়। ফজরের কথা যেহেতু বলা হয়েছে আল ফাজর, ফজরের নামাজ জামাতে আদায় করা, বিশেষ আমল তাহাজ্জুদ নামাজ আদায় করা, নফল সালাত বেশি বেশি পড়া। ইশরাক চাঁদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতাল লাইল, আফদালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফজরের পর সর্বোত্তম, ফরজের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম। রোজা রাখা এই 10 দিনের একটা আমল, বিশেষ করে 9 জিলহজ, 9 জিলহজ আরাফার দিনের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহ মাফের কারণ হয়। সহিহ মুসলিম। 4 নম্বর তাকবীর, তাহলিল, জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো। মুসনাদ আহমদ বিশেষভাবে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা। 5 নম্বর কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। বিশেষ একটা আমল, কোরবানি দাতার চুল নখ না কাটা। জিলহজ মাসের আগেই এগুলো পরিষ্কার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাতিল আশরাতু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন আশরিহি ওয়া বাশারিহি শাইআন। জিলহজের 10 দিন শুরু হলে এবং কেউ কোরবানি করতে চাইলে সে যেন চুল নখ না কাটে। চুল নখ আরো প্রয়োজনীয় লোমগুলোকে জিলহজ মাসের আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। যদিও আমলটা মুস্তাহাব, সওয়াব অনেক বেশি। অন্য এক রিওয়ায়াতে আছে, এই ছোট্ট আমল করলে আল্লাহ পাক কবুলকৃত একটা কোরবানির সওয়াব দান করবেন। 7 নম্বর বেশি বেশি দোয়া করা। এই দিনগুলো কবুলিয়তের দিন। নিজের জন্য, পরিবার, উম্মতে মুহাম্মাদি সহ সকল উম্মতের জন্য দোয়া করা। বিশেষভাবে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বর্তমান সময়ের কিছু ভুল, শুধু পশুর দাম নিয়ে অহংকার করা, কোরবানিকে প্রতিযোগিতা বানানো, নামাজ ছেড়ে শুধু কোরবানি নিয়ে ব্যস্ত হওয়া, কোরবানির গরুর চামড়া ছাড়াচ্ছে, এদিকে জহরের নামাজ চলে যাচ্ছে, কোনো খেয়াল নাই। বিশেষভাবে মনে রাখবেন, 1000টা কোরবানির চাইতেও 1 ওয়াক্ত নামাজের আল্লাহর কাছে দাম বেশি। সামর্থ্যবান হলে কোরবানি তো দিবেন, ওই নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখন রিয়ার ইবাদতের মধ্যে রিয়ার অনেক প্রচলন হয়ে গেছে। অনেককে দেখা যায় ছবি ও ভিডিও দিয়ে রিয়া করা, রিয়া করতে দেখা যায়, ছবি ও ভিডিও দিয়ে রিয়া করতে দেখা যায়। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, জিলহজ মাসের এই 10 দিন খুব দ্রুত চলে যাবে। হয়তো আগামী বছর আমরা কেউ বেঁচে থাকবো না। তাই নামাজ ঠিক করি, গুনাহ ছাড়ি, তাকবীর পড়ি,
রোজা রাখি, কোরবানি করি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের এই মহান দিনগুলোর যথাযথ মর্যাদা দান করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।